নিচের কোন দেশ জাতিসংঘের সদস্য নয়? এখানে জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার 100 দিনের অর্থাৎ 100 পর্বের স্পেশাল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে থাকছে সাধারণ জ্ঞান ও গণিত অংশের মোট 50টি এমসিকিউ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সম্পূর্ণ 100 পর্বের ফাইলের পিডিএফ ফাইল নিতে চান তারা মেসেজ করতে পারেন। ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফাও এর সদর দপ্তর অবস্থিত ইতালির রাজধানী রোমে। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা হচ্ছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি সম্পাদিত হয় 1960 সালে। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? বিখ্যাত আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। বার বিধি দ্য 12 টেবলস কি? 12 বিধি বা 12 টেবলস কি? এটি হচ্ছে রোমান আইনের ভিত্তি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? মানসম্মত শিক্ষা। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম পেনিকো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুর সম্রাট কাকে বলা হয়? সুর সম্রাট বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাঁ। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? লর্ড লিটন আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন 1878 সালে। বাংলাদেশের বাইরে প্রথম গ্রামীণ ব্যাংকের ধারণা করে কোন দেশ? বাংলাদেশের বাইরে প্রথম গ্রামীণ ব্যাংকের ধারণা করে মালয়েশিয়া। ঢাকার কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়? ঢাকার বেনারসি শাড়ি তৈরি হয় বা বেনারসি পল্লী হচ্ছে মিরপুরে। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা শ্যামনগর। জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল 2 নং সেক্টরে যুদ্ধ করেন। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড়ে। সুলতানি আমলের স্থাপত্য কোনটি? এখানে
সুলতানি আমলের স্থাপত্য বলা হয় ষাট গম্বুজ মসজিদ। দুধে যে শর্করা থাকে তাকে বলে ল্যাকটোজ। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালমিন। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 চোখের লেন্সের ধরন কোনটি? চোখের লেন্সের ধরন হচ্ছে দ্বি-উত্তল। নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি? কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি বলা হয় র্যামকে। 41 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে 12টি। গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে পিডিএফ ফাইলে। যারা নিতে চান পিডিএফ ফাইল অবশ্যই মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন। 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে? 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা অর্থাৎ 10টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে? কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে? 58। শতকরা 5 টাকা হার সুদে 20 বৎসরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? 25,000 টাকা। একটি বইয়ের মূল্য 100 টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপরে আরো 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় হলো? 85.5 টাকায় বিক্রয় হলো। একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, ওই মহল্লার পুরুষের সংখ্যা 1100 হলে ওই মহল্লার মোট জনসংখ্যা কত? এই মহল্লার মোট জনসংখ্যা হবে 2000 জন। 9টি সংখ্যার গড় 12 এর মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10, বাকি দুটি সংখ্যার গড় কত? 19। একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত? শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30। 5 plus x plus 4 is equal to 3 into x plus 1 হলে x এর মান কত? x এর মান হবে 3। যদি 25 to the power 2x plus 3 is equal to 5 to the power 3x plus 6 হয় তবে x এর মান কত? x এর মান হবে 0। 0.01 এর বর্গমূল কত? এর বর্গমূল হবে 0.1। a plus b is equal to 13 এবং ab is equal to 36 হলে a minus b এর মান কত? এর মান হবে 5। 1 plus 4 plus 7 plus 10 plus 73 সমান্তর ধারাটির যোগফল কত হবে? সমান্তর ধারাটির যোগফল হবে 925। কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
128 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল।